যেটা আসবে সেই অবস্থা থেকে, সেই মারাত্মক ভয়ানক এবং ঈমান ধ্বংসকর একটা কঠিন মর্মাহত অবস্থা থেকে আপনাকে আমাকে রক্ষা করবে যে জিনিসটা, সেটার নাম হচ্ছে সাদকা। তার সম্পর্কে আয়াত হাদিস বলেছিলাম। সম্মানিত উপস্থিতি, সেই সময়ে পাহাড় পরিমাণ বিপদ নিয়ে আমাদের সামনে সে আজাজিল শয়তান আমাদের সামনে উপস্থিত হবে। সে শয়তানকে প্রতিহত করার সম্পর্কে আয়াত হাদিস বলেছিলাম। ইহা ছাড়াও মৃত্যুর সময়ে কি যন্ত্রণা হবে, কি বিপদ আসবে, একজন মানুষের ঈমান হারা মারাত্মক এবং পাহাড় পরিমাণ মৃত্যুর সময়ে যে যন্ত্রণা এবং বিপদ আসবে, এ সমস্ত বিপদগুলো আসার দ্বারা কি হবে এবং উক্ত বিপদ থেকে বাঁচার যে পন্থা বলেছিলাম সেটার নাম ছিল সাদকা। সাদকা করলে এই সাদকা দান খয়রাতের বিনিময়ে সেটার ফজিলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই মহা বিপদ থেকে রক্ষা করবেন, এ সম্পর্কে আলোচনা করেছিলাম এবং চলছিল। সম্মানিত উপস্থিতি, তাওহীদি জনতা, মরার সময় যখন মালাকুল মাউত আমাদের সামনে এসে উপস্থিত হবে, সেই সময় মানুষ বিভিন্ন রকমের চিন্তা করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফরিয়াদ করবে, হে আল্লাহ, আমাকে আর একটি বার সুযোগ দিন, আমি আর একবার যাব, আমাকে আর একবার শুধু সময় দিন, যাতে করে আমি দান খয়রাত সাদকা ইত্যাদি বিষয়গুলো যেন করে আসতে পারি। এই কঠিন এবং সে মানুষের আফসোসমূলক হতভম্ব হওয়া এই অবস্থা সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করে বলছেন যে সে সময়ে আসার আগে, সে বিপদ আসার আগে তোমাদের লক্ষ্য করা উচিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সমস্ত আয়াতগুলো আর বিধিবিধানগুলো, যে সমস্ত আমলগুলো তোমাদেরকে করার কথা বলা হয়েছে, এ সমস্ত আমলগুলো তোমাদের লক্ষ্য করা উচিত, বোঝা উচিত। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুলু রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাআসাদ্দাক ওয়া আকুন মিনাস সালিহিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মুনাফিকিন 114টি সূরার মধ্যে উল্লেখযোগ্য একটি সূরা, সূরা মুনাফিকের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণেরা, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা যারা ইসলাম কবুল করেছো, তোমরা যারা উম্মতে মুহাম্মাদি নিজেকে দাবি করো, তোমরা যারা আল্লাহর গোলাম হিসেবে নিজেকে পরিচিতি দিতে চাও, তোমরা যারা মসজিদে সালাত আদায় করতে এসেছো ঈমানের দাবি নিয়ে, ইসলামের দাবি নিয়ে, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত ব্যক্তিদেরকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে মুমিন বান্দারা, লা তুলহিকুম আমওয়ালুকুম, তোমাদেরকে তোমাদের ধন সম্পদ, ওয়ালা আওলাদুকুম, এবং তোমাদের যে ধন সম্পদ এবং সন্তানাদি রয়েছে, পুত্র অথবা কন্যা রয়েছে, এরকম সন্তানাদি যেন তোমাদেরকে আন যিকরিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির থেকে, আল্লাহর শরণাপন্ন হওয়া থেকে যেন তোমাদেরকে বিমুখ না করে, তোমাদেরকে যেন দূরে সরিয়ে না দেয়। সম্মানিত উপস্থিতি, তাওহীদি জনতা, এই আয়াতের প্রথমাংশে যদি আমরা দেখি তাহলে প্রতীয়মান হব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা আফসোসমূলক কথা বলেছেন। আল্লাহ বলছেন, আমি তোমাদের সৃষ্টি করলাম, আল্লাহ বলছেন তোমাদের যাবতীয় কিছু আমি আল্লাহ প্রদান করলাম, দীর্ঘ 24টা ঘন্টা তোমরা কিভাবে দিন পার করবা, তোমাদের জীবন কিভাবে সুখময় হয় তার জন্য আমি সমস্ত কিছু করলাম। অতএব তুমি তোমার সন্তানদের মোহে পড়ে সন্তানদের প্রতি ভালোবাসা দেখাতে গিয়ে, তোমাদের ধন সম্পদের প্রতি ভালোবাসা দেখাতে গিয়ে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তোমরা ভুলে যেও না। এই আয়াতে যদিও 2টি কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উল্লেখ করেছেন, কিন্তু 2টি কথা বাদ দিয়ে আরও কতগুলো কথা এখানে লুকিয়ে আছে। সম্মানিত উপস্থিতি মুসল্লিন আজম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2টি কথা বললেন। 1 নম্বর,
তোমাদেরকে যেন তোমাদের সন্তানরা আমার জিকির আমার স্মরণ করা থেকে বিমুখ না করে। তোমাদের যে সমস্ত ধন সম্পদ আছে এই ধন সম্পদগুলো যেন আমাকে স্মরণ করা থেকে যেন তোমাদের বিমুখ না করে, দূরে সরিয়ে দিতে না পারে। বাকি আরও কি আছে, যেমন ধরেন একটা শাসক, আপনি তার প্রজা, এই রাজার সাথে সম্পর্ক রাখতে গিয়ে আল্লাহর সাথে শিরিক করা যাবে না, আল্লাহর জিকির থেকে বিমুখ হওয়া যাবে না। আপনি এমন একটা সংগঠন করছেন যে সংগঠন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নীতি আপনাকে পরিচালনা করে না, আল্লাহর আইন আপনাকে শিক্ষা দেয় না, এরকম সংগঠন, এরকম দল আল্লাহ ও কথাও বলছেন। ইহা ছাড়াও আপনার বয়স, আপনার ভালোবাসা, আপনার স্ত্রী, আপনার সন্তানাদি যাবতীয় বিষয়, এ সমস্ত বিষয়গুলো দেখতে গিয়ে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণ থেকে আপনাকে বিমুখ করে দেয়, আল্লাহর ভালোবাসা থেকে যদি আপনাকে দূরীভূত করে দেয়, তাহলে ওই সমস্ত শাসক থেকে আমাদেরকে রক্ষা করতে হবে, ওই সমস্ত দলীয় নেতাদের থেকে আমাদেরকে রক্ষা করতে হবে, ওই সমস্ত সন্তানাদি যাদের ভালোবাসা দেখাতে গিয়ে আল্লাহর শরণাপন্ন হওয়া থেকে বিমুখ হতে হয়, এ সমস্ত সন্তানদের ভালোবাসা থেকে আমাদেরকে দূরীভূত হতে হবে। ওই সমস্ত স্ত্রী যাদের প্রতি ভালোবাসা দেখাতে গিয়ে আল্লাহর আইন মানতে আপনাকে বাধ্য করে, অবাধ্য করে, এরকম আল্লাহর আইন মানতে অবাধ্য করলে, আল্লাহর জিকির, আল্লাহর শরণাপন্ন হওয়া থেকে যদি আপনাকে বিমুখ করে, তাহলে এরকম স্ত্রী, নারী এবং সন্তানাদি, সম্পদ সমস্ত কিছু থেকে আপনাদেরকে ত্যাগ করতে হবে। আল্লাহ আফসোস করে বলছেন, আমি আসমান তৈরি করলাম, জমিন তৈরি করলাম, তোমার জীবন পরিচালনার জন্য যতগুলো উপকরণ লাগে আমি আল্লাহ তোমাদেরকে প্রদান করলাম, অতএব তোমাদের সন্তান, ধন সম্পদ আদি এই সমস্ত বিষয়গুলো যেন আমি আল্লাহর স্মরণ থেকে তোমাদেরকে বিমুখ না করে দেয়, দূরীভূত যেন না করে দেয়। বড় আফসোস লাগে, চিরসত্য কথা হলো এটাই। মাঠে আজকে আমি ধন সম্পদ অর্জন করার জন্য ব্যস্ত, আজকে আমি আমার ফসল কিভাবে উৎপন্ন হয়, 15 মণ থেকে কিভাবে 20 মণ আমি সেটা উৎপাদন করতে পারি সে চিন্তা আমি ব্যস্ত, আমি কিভাবে আমার গাছে ফল ফলাতে পারি সে চিন্তা নিয়ে আমি ব্যস্ত, সদা সর্বদা আমি আমার কৃষি কাজ নিয়ে ব্যস্ত। অথচ মসজিদের কাজে আহ্বান করা হয়, আজান হয়ে গেলে সালাতের জন্য মসজিদের দিকে আহ্বান করা হয়। যখন আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধন সম্পদ দান করেছেন, এই ধন সম্পদ হতে কিছু অংশ আল্লাহর রাস্তায়, মসজিদ, মাদ্রাসায় বিভিন্ন খাতে দান করার জন্য যখন আপনাকে আহ্বান করা হয়, তখন আপনি মূলত আপনার ধন সম্পদের দিকে আপনার মন চলে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম দিয়ে যখন আপনাদেরকে আহ্বান করা হয়, তখন আর আপনাদের কানে ঢুকে না। তার মানে এই কথাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে মানুষ সকল, তোমরা জেনে রাখো, তোমাদের যে সমস্ত ধন সম্পদ দেওয়া হয়েছে, তোমাদের যে সমস্ত সম্পদগুলো সন্তানাদি দেওয়া হয়েছে, এই সমস্ত ধন সম্পদগুলো যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির শরণাপন্ন হওয়া থেকে তোমাদেরকে বিমুখ না করে, যখন যেভাবে তোমাদেরকে আল্লাহর পথে আহ্বান করা হয় তখন যেন তোমাদেরকে পাওয়া যায়। সম্মানিত উপস্থিত মুসল্লিন আজম, মহান আল্লাহ ঘোষণা করে বলছেন, ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। হে মুমিন বান্দা, তোমরা জেনে রাখো, আল্লাহর আহ্বানে যদি তোমরা স্মরণ না করো, না ডাকো, না সাড়া দাও, আল্লাহ যেভাবে যখন যে কথা বলেছে সেভাবে সেই কথা বাস্তবায়নে যদি তুমি আহ্বান না হও, তাহলে তোমার জেনে রাখা উচিত যে ওয়া মান ইয়াফআল যালিকা, যে ব্যক্তি আল্লাহ থেকে দূরে সরে যাবে, আল্লাহর বিধান থেকে যে ব্যক্তি দূরে সরে যাবে, অর্থাৎ শাসকের ভালোবাসায় আল্লাহ থেকে দূরে সরবে, কোনো নেতার ভালোবাসায় আল্লাহ থেকে দূরে সরবে, কোনো স্ত্রী নারীর ভালোবাসায় আল্লাহ থেকে দূরে সরবে, সম্পদের ভালোবাসায় আল্লাহ থেকে দূরে সরে যাবে, সন্তান নারীর ভালোবাসায় আল্লাহ থেকে দূরে সরবে, এ সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ বলছেন ওয়া মান ইয়াফআল যালিকা, তোমরা জেনে রাখো যে সমস্ত ব্যক্তিরা এই সমস্ত কাজ করবে, ফাউলাইকা হুমুল খাসিরুন, এ সমস্ত ব্যক্তিরাই হচ্ছে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। এ সমস্ত ব্যক্তিরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। ক্ষতিগ্রস্ত মানে কি? ক্ষতিগ্রস্ত মানে হচ্ছে এমন একটা বিপদ, ক্ষতিগ্রস্ত মানে হচ্ছে এমন একটা অবস্থা, যে অবস্থা সেই সময়ে আপনি মুক্তি পাওয়ার আর কোনো পন্থা থাকবে না। অর্থাৎ সেটা হচ্ছে মরণের সময়। মরণের সময় আমি যদি সৎ আমল না করি, দান খয়রাত না করি, এই সময়ে পাহাড় পরিমাণ বিপদ
ইমান বিধ্বংসী বিপদ যখন আমার সামনে আসবে, আর সাদকা করা না থাকলে সেই সময়ে ক্ষতিগ্রস্ত, মানে আমার আর বাঁচার উপায় থাকবে না। কবরের জগতে একই অবস্থা, হাসরের ময়দানে একই অবস্থা, এবং সর্বশেষ যেটা হিসাব নিকাশের পরে জাহান্নাম হবে, সেই অবস্থাও কিন্তু একই অবস্থা। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহর ডাকে সাড়া দিতে গিয়ে, আহ্বান করতে গিয়ে যারা আল্লাহর ডাকে সাড়া দিবে না, এই সমস্ত ব্যক্তিদের জন্য রয়েছে ক্ষতিগ্রস্ত এবং তাদের জন্য ভয়ানক অবস্থা রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করে বলছেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করে বলছেন, ওয়া আনফিকু, হে মুমিনগণ তোমরা শুনে রাখো, ওয়া আনফিকু, তোমরা খরচ করো, মিম্মা রাযাকনাকুম, তোমাদেরকে রিজিক হিসেবে যে সমস্ত বিষয়গুলো দেওয়া হয়েছে। রিজিকের একাধিক অর্থ আসে, তার মধ্যে একটা উল্লেখযোগ্য অর্থ হচ্ছে, সেটা হচ্ছে আমাদের জীবন পরিচালনার জন্য যেগুলো খাবার প্রদান করা হয়। গাছগাছালিতে যেগুলো আপনারা ফল ভোগ করেন, জমিন থেকে যেগুলো আপনি ফসল উৎপাদন করেন, অথবা আপনার শরীরে যেগুলো শক্তি দেওয়া হয়েছে, রক্ত দেওয়া হয়েছে, এ যাবতীয় বিষয় আপনার স্ত্রীও রিজিকের অন্তর্ভুক্ত, আপনার সন্তানাদিও রিজিকের অন্তর্ভুক্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করে বলছেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে মুমিন বান্দাগণ, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে যে রিজিক হিসেবে প্রদান করেছেন, এ সমস্ত বিষয়গুলো তোমরা আল্লাহর রাস্তায় খরচ করো, আল্লাহকে দাও। আল্লাহর মসজিদ তৈরি করার জন্য, মাদ্রাসা তৈরি করার জন্য বিভিন্ন যেগুলো ফি সাবিলিল্লাহর খাত রয়েছে, এ সমস্ত বিষয়গুলোতে তোমরা দান খয়রাত করো। সম্মানিত উপস্থিত মুসল্লিন আজম, মিন ক্বাবলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মিন ক্বাবল, ওই বস্তু আসার আগেই তোমরা আল্লাহর রাস্তায় খরচ করো। আইয়াতিয়া আহাদাকুমুল মাউত, তোমাদের কাছে মৃত্যু আসার আগে পর্যন্ত। সম্মানিত উপস্থিতি তাওহীদি জনতা, আমাদের আলোচনার বিষয় এটাই। মরার আগে আপনি বারবার আপনাকে বলা হচ্ছে আপনি সাদকা করেন, মরার আগে বারবার আপনাকে আহ্বান করা হচ্ছে আপনি সাদকা করেন। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই কথাই বলছেন, হে মুমিন বান্দা তোমরা শুনে রাখো, তোমাদের সামনে মালাকুল মাউত, যে ফেরেশতা মৃত্যুর জন্য এখানে উপস্থিত হবে, তোমাদের যখন মরণ চলে আসবে, এই মরণ তোমাদের কাছে আসার আগেই তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় দান খয়রাত করো, তোমরা সাদকা করো। ফায়াকুলু রাব্বি লাউলা আখরতানি, যখন তোমরা দান খয়রাত করবা না, আর এরকম সময় আচানকভাবে যখন তোমাদের মৃত্যু চলে আসবে, যখন তোমাদের মৃত্যু, মালাকুল মাউত তোমাদের রুহু বের করে নেওয়ার জন্য, আত্মা বের করে নেওয়ার জন্য যখন তোমাদের সামনে উপস্থিত হবে, তখন সে ব্যক্তি বলবে, ফায়াকুলু রাব্বি, সে ব্যক্তি বলবে, রব্বি, হে আমার রব, লাউলা আখরতানি, আপনি যদি আমাকে সময় দিতেন। আখর আয়ু আখিরু শব্দের অর্থ হচ্ছে অবকাশ দেওয়া, সময় দেওয়া। সময় দেওয়া মানে কি? টাকা ধার দিয়েছেন কাউকে, আপনি চাইতে গেছেন, আপনাকে বলছে যে আমাকে আর একটা দিন সময় দেন, তাহলে আমি টাকাটা ফেরত দিব। এই যে সময় নেওয়া, এটাকে বলা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে জীবন দিয়েছেন, এই জীবন এটা মূলত আমানতের বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে রিজিক দিয়েছেন, এটা আমানতের বিষয়। আপনার গাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফসল দান করেছেন, ফল দান করেছেন, আপনার জমিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফসল দান করেছেন, এই যাবতীয় বিষয় হচ্ছে আমানতের বিষয়। যার একাধিক হাদিস দিয়ে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একাধিক আয়াত আর আল্লাহ রসুলের একাধিক হাদিস দিয়ে আমি ধারাবাহিক আলোচনা করে আসছি, বুঝে আসছি। সুপ্রিয় উপস্থিতি মুসল্লিন আজম, এই সমস্ত আমানতগুলো যখন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আহ্বানে সাড়া না দিব, আর উক্ত দেওয়া আমানতগুলো যখন আমরা আদায় না করব, সেই সময়ে হঠাৎ করে যখন মৃত্যু আমাদের সামনে এসে উপস্থিত হবে, তখন ওই বান্দা বারবার বলবে, ফায়াকুলু রাব্বি লাউলা আখরতানি, হে আল্লাহ, যদি আমাকে আর একটু অল্প সময় যদি আমাকে সুযোগ দিতেন, অবকাশ দিতেন। ইলা আজালিন করিব, বেশি দিন নয়। করিব বলা হয় খুব কম সময়কে, আজাল বলা হয় সময়, আর করিব বলা হয় খুব অল্প। তাহলে খুব অল্প একটু সময় দেন, তার মানে যদি সুযোগ পাই, মালাকুল মাউতের সেই কঠিন অবস্থা আর জাহান্নামীদের যে ফেরেশতারা জাহান্নামের পোশাক নিয়ে তার কাছে উপস্থিত হবে, আর মালাকুল মাউতের সেই সুরত আকার আকৃতি দেখে তার অবস্থাটা এমন হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলবেন, হে আল্লাহ, আমাকে আর একটু সময় দেন, আমার ধন সম্পদ যা কিছু আছে
যাবতীয় বিষয় আমি আপনার রাস্তায় দান খয়রাত সাদকা করে দিয়ে আমি আবার ফিরে আসব। সম্মানিত উপস্থিত মুসলিম আজম, সেদিন হাজারবার করে বলা বলি করলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ছাড় দিবেন না। সে কি জন্য ছাড় চাইবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফা আসসাদাকা, হে আল্লাহ আমাকে একটু সময় দেন, আমি সাদকা করব। সম্মানিত উপস্থিতি, ওয়া আকুন মিনাস সালিহিন, আর আমাকে সময় দেন, আমি সৎ ব্যক্তিদের, ভালো কাজ করা ওই সমস্ত মানুষদের আমি অন্তর্ভুক্ত হয়ে যাব। তাহলে এই আয়াত থেকে প্রমাণ পাওয়া গেল, মালাকুল মাউত যখন আমাদের সামনে এসে উপস্থিত হবে, মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তখন দুইটা জিনিস চাইবে। এক নম্বর, হে আল্লাহ আপনি আমাকে সুযোগ দেন, আমি সাদকা করব, আমার ধন সম্পদ যা আছে সমস্ত কিছু আমি সাদকা করে দিব। দুই নম্বর, আমি সৎ ব্যক্তিদের অন্তর্ভুক্ত হয়ে যাব। তাহলে এক নম্বর যেটা আফসোস, সে আফসোসের বিষয়টা নিয়ে আমাদের আলোচনা। কথা বুঝতে পারছেন তো? তাহলে মরার সময় আমাদের যাবতীয় বিপদ আপদ, পাহাড় পরিমাণ বিপদ, সেই মালাকুল মাউতের কঠিন স্রোত আর ফেরেশতাদের আর শয়তানের ঈমান হরণ করা যে অবস্থা নিয়ে আমাদের সামনে আসবে, এই বিপদ থেকে আমরা বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করব। সে সময় চেষ্টা করতে গিয়ে বারবার বলবো, হে আল্লাহ আমাকে আর একটা বার সময় দেন, যদি সময় দেন তাহলে আমি আমার সম্পদগুলো সাদকা করে আসব। আমি আপনাদের এই আয়াত থেকে আমি বোঝাতে চাচ্ছি, চরমোহনপুর নিচপাড়া জামে মসজিদ তৈরিকরণার্থে মসজিদ কমিটি সহ ওলামায়ে কেরাম আর আপনাদের আবেগ, এই সমস্ত বিষয়গুলো নিয়ে যে একটা নিয়ত করেছেন মসজিদ তৈরি করা, ভাই মূলত আসলে এখনই সময়। মরণ চলে আসলে তখন আপ্রাণ চেষ্টা করলেও সময় হবে না। এখনই যে যা পারেন, যেভাবে পারেন, যেই পন্থায় পারেন, সেটা বুদ্ধির মাধ্যমে হোক অথবা শারীরিক শ্রমের মাধ্যমে হোক অথবা অর্থনৈতিক অর্থ দেওয়ার মাধ্যমে হোক, বিভিন্ন পন্থায় আপনারা মসজিদ তৈরির কাজে আপনারা অংশগ্রহণ করেন। এই আয়াত প্রমাণ করে যদি করতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই আপনার জীবন সাকসেস এবং পরকাল জীবন আপনার উন্নতি হয়ে যাবে। পক্ষান্তর যদি না করেন, এই আয়াত আমাদেরকে প্রমাণ করে যদি না করেন তাহলে আমাদের জন্য ক্ষতিগ্রস্ত রয়েছে, আমাদের জন্য হতভাগা রয়েছে, আমাদের জন্য দুর্ভাগা রয়েছে। সেদিন হাজারবার করে আফসোস করলেও মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ডাকে সাড়া দিবেন না। সম্মানিত উপস্থিত মুসল্লিন আজম, মহান আল্লাহ ঘোষণা করে বলছেন, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, প্রত্যেকটা মানুষের জন্য সময়কে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। কোনো মানুষ যদি 5 বছর বাঁচে তাহলে সে 5 বছরই তাকে সময় দেওয়া হবে। কোনো মানুষের রিজিকে যদি 7 বছর থাকে, 10 বছর থাকে, যাকে যে বয়স দেওয়া হয়েছে সেই বয়সটাই তার জন্য নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা শব্দ ব্যবহার করছেন, কখনো নয়, অবশ্যই অবশ্যই তাকে সময় দেওয়া হবে না। লা ইউআখিরা, ভবিষ্যৎকালে কোনো একটা কাজ দৃঢ়তার সাথে না করা বোধক এ শব্দ আরবি ব্যাকরণে এটাকে বলা হয়। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা করছেন, কখনো নয়, নিশ্চয় নিশ্চয় তোমাকে অল্প একটু সময় হলেও সেদিন তোমাকে আর অবকাশ দেওয়া হবে না। মানে যেটা সময় দেওয়া হয়েছে সেই সময়ের উপর ভিত্তি করে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তোমাকে আসতে হবে। ওয়াল্লাহু খবীরুম বিমা তা'মালুন, আর তোমরা জেনে রাখো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে সম্পর্কে জ্ঞাত। আল্লাহু খবীরুম বিমা তা'মালুন, তোমরা যে সমস্ত কাজগুলো করো, তোমরা মসজিদের কাজে অগ্রসর না হয়ে টেড়া হয়ে চলে যাও, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। মসজিদের কাজের জন্য টাকার আহ্বান করা হয়, তোমরা দাও না, তোমরা বলছো এটা করব ওটা করব, এই সমস্ত টাকা আমার কাছে নাই। উপস্থিতি দিন বৈঠকের মুসল্লিন আজম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবই জানছেন, সবই দেখছেন। এই কথায় আল্লাহ বলছেন, মরার সময় আপনি যতই তালবাহানা করেন, যতই আপনি আবেগমূলক বিষয় দেখান না কেন, আল্লাহ বলছেন ওয়াল্লাহু খবীরুম বিমা তা'মালুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একজন জ্ঞাত সত্তা, এমন একজন জ্ঞান রাখনেওয়ালা, আপনি যা করেন, যে অবস্থায় যা করতে চান সমস্ত বিষয় সম্পর্কে তিনি জ্ঞান রাখেন। সম্মানিত উপস্থিত মুসল্লিন আজম, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা 254 নম্বর আয়াতে ঘোষণা করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া ইয়াউমুন লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআতুন ওয়াল কাফিরুনা হুমুজ জালিমুন।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ তোমরা যারা ঈমান এনেছো, আনফিকু মিম্মা রাযাকনাকুম, তোমাদেরকে রিজিক হিসেবে যা প্রদান করা হয়েছে, যা দেওয়া হয়েছে, গাছগাছালি বলেন অথবা ফসল বলেন, টাকা পয়সা বলেন, ব্যবসা বলেন, গরু ছাগল বলেন, সোনাদানা বলেন, এই যাবতীয় বিষয় আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে রিজিক হিসেবে প্রদান করেছি। অতএব তোমরা এগুলো থেকে খরচ করো ওই দিন আসার আগে, মিন ক্বাবলি আইয়াতিয়া ইয়াউমুন, সেই দিন আসার আগে, লা বাইউন ফিহি ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআতুন, সেই দিন কোনো লেনদেন থাকবে না, ব্যবসা বাণিজ্য থাকবে না, ওয়ালা খুল্লাতুন, কোনো বন্ধু বান্ধব থাকবে না, ওয়ালা শাফাআতুন, কোনো সুপারিশও থাকবে না, ওয়াল কাফিরুনা হুমুজ জালিমুন, আর কাফেররা হচ্ছে সবচাইতে বড় জালেম, সবচাইতে বড় অন্যায়কারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কঠিন কথা বলেছেন। আল্লাহ ঘোষণা করে বলছেন, তোমরা ওই দিন আসার আগে আমি আল্লাহর রাস্তায় তোমরা খরচ করো, যেই দিন লা বাইউন, কোনো লেনদেন থাকবে না, ওয়ালা খুল্লাতুন, কোনো বন্ধুতালি থাকবে না, ওয়ালা শাফাআতুন, কোনো সুপারিশ থাকবে না। লেনদেন থাকবে না মানে, লেনদেন থাকবে না তার মানে হলো এটাই, আপনাকে যদি 40 বছর সময় দেওয়া হয়, 41 বছরে যদি আপনার মৃত্যু হয়, তার আগ পর্যন্ত আপনি অনেক ব্যবসা করলেন, বাণিজ্য করলেন, বাড়ি গাড়ি করলেন, সমস্ত কিছু করলেন, সমস্ত কিছু করার পরে পরস্পরে লেনদেনের একটা সম্পর্ক ছিল, পরস্পরে উঠা বসার একটা সম্পর্ক ছিল, অর্থনৈতিক নীতিমালার অনুসরণে আপনি অর্থ উপার্জন করেছেন, সমস্ত কিছু করেছেন, কিন্তু সেই দিন এমন একটা দিন আসবে, সেদিন আর আপনার ধন সম্পদ বৃদ্ধির কোনো অবস্থা থাকবে না, লেনদেন করার কোনো অবস্থা থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা খুল্লাতুন, সেদিন কোনো বন্ধু থাকবে না। আজকে কোনো বিপদে পড়লে আপনার পড়োশীকে যদি বলেন, মনে করেন আল্লাহ না করুক এরকমটা, যদি হঠাৎ করে অসুস্থতার কারণে ডাক্তারের কাছে যেতে হবে, 50,000 টাকার দরকার, তাহলে 50,000 টাকা দরকার হলে এখন আপনি যদি আপনার প্রতিবেশীকে বলেন, পড়োশীকে বলেন যে আমাকে 50,000 টাকা যেভাবে হোক দিতে হবে, এটা আপনি পাবেন, কারণ তাদের সাথে একটা সম্পর্ক আছে। অথবা আপনি যে দল করেন সে দলকে গিয়ে যদি বলেন আমি বিপদে পড়েছি, দল নেতা অবশ্যই সেটা ব্যবস্থা করবে। অথবা আপনার বন্ধু বান্ধব আছে, এ সমস্ত বন্ধু বান্ধবদেরকে যদি বলেন, অথবা আপনার পরিবারের মধ্যে যে সমস্ত আব্বা মা অথবা ভাই রয়েছে, বোন রয়েছে, এদের আত্মীয় স্বজনদের কাছে গিয়ে যদি আপনি বলেন যে আমি এখন বিপদে পড়েছি, আমাকে 50,000 টাকা যেভাবে হোক আমাকে দিতে হবে, এরকম কথা যদি বলেন, তাহলে পাওয়া যাবে, এটা আশা করা যায়। কিন্তু মরার দিন এমন একটা সময়, হাসরের ময়দানের দিন এমন একটা সময়, কবরের জগৎ এমন একটা দিন, এমন একটা সময়, এমন একটা অবস্থা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই মরার দিন আসার আগেই তোমরা দান খয়রাত করো, যাবতীয় বিষয় তোমরা সাদকা করে থাকো, আর সেই দিন যদি চলে আসে তোমরা 1000 বার করে আমি আল্লাহর কাছে সুযোগ চাইলেও, আমি আল্লাহর কাছে সময় চাইলেও, আমি আল্লাহর কাছে ফরিয়াদ করলেও, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে একটা সেকেন্ড হলেও আমি সময় দিব না। অতএব এই আয়াত থেকেও প্রমাণ পাওয়া যায় অবশ্যই অবশ্যই মৃত্যু আসার আগে আমরা যখন সুঠাম দেহের অধিকারী হয়ে থাকব, অসুস্থ অবস্থা আসার আগে আমরা যখন সুঠাম দেহের অধিকারী এবং সুস্থ অবস্থায় থাকব, সেই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সাদকা করার কথা বলেছেন। বড় আফসোসের বিষয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই আয়াতের শেষে বলছেন ওয়াল কাফিরুনা হুমুজ জালিমুন, যারা কাফের এ সমস্ত ব্যক্তিরা হচ্ছে জালেম। সম্মানিত উপস্থিত, কাফের এটাও একটা মারাত্মক শব্দ, আর যারা জালেম এটাও একটা মারাত্মক শব্দ। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা গুরুত্বের সাথে কথা বলছেন। এই কথাটা কোনো মানুষ যদি কানের উপর দিয়ে চালিয়ে দেয়, অথবা কোনো মানুষ যদি ভিতরে প্রবেশ না করিয়ে এটার হাকিকত, মাহিয়ত এবং এটার রহস্য যদি বুঝতে না চায়, এবং এটার গুরুত্ব যদি কোনো মানুষ না বুঝে অস্বীকার করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এরা কাফের। আর যারা কুফরি করবে, আল্লাহর আয়াতকে অস্বীকার করবে, আল্লাহর বিধানের সাথে যারা গাদ্দারি করবে, এ সমস্ত ব্যক্তিরা পৃথিবীর বুকে সবচাইতে বড় জালেম, সবচাইতে বড় জালেম। তাদের জন্য ইহকালে যেমন অশান্তি রয়েছে, তাদের জন্য পরকালেও লা শাফা, কোনো সুপারিশকারী থাকবে না, কোনো বন্ধুও থাকবে না, সেদিন কোনো লেনদেন করারও অবস্থা থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিত মুসল্লিন আওজাম, এবার আমরা হাদিসের দিকে আসি। আবু দাউদ শরীফের হাদিস, আবু সাঈদ খুদরি থেকে বর্ণিত, তিনি বলছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা আইয়াতাসাদ্দাকাল মারউ ফি হায়াতিহি বিদিরহামিন খায়রুন লাহু মিন আইয়াতিয়া ইয়াতাসাদ্দাকা বিমিয়াতি ইনদা মাউতিহি।
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলছেন, লা ইয়াতাসাদ্দাকাল মারউ, একজন মানুষ সাদকা করলো, মনে করেন ওর জীবনে দুইটা অবস্থা, একটা মৃত্যুর সময় একটা অবস্থা আর মৃত্যুর সময়ের পূর্বের একটা অবস্থা। তাহলে মৃত্যুর সময়ের অবস্থা কোনো মানুষ যদি এই দুই অবস্থার কোনো একটা অবস্থা, ফি হায়াতিহি দিরহামিন, মানে দিরহামুন, একটা সুস্থ অবস্থায় আছে, মালাকুল মাউত তার কাছে আসে নাই, স্বাভাবিক অবস্থায় কোনো মানুষ যদি এক দিরহাম, তাহলে দিরহাম, দিনার, এ সমস্ত বিষয়গুলো সে সময়ে ছিল। কিন্তু এখন আমাদের দেশে যদি ধরতে হয় তাহলে ওই দিরহামটাকে আমাদের দেশীয় ভাষায় 1 টাকা হিসেবে ধরতে পারি। কথা বুঝতে পারছেন তো? তাহলে 1 টাকা যদি কোনো মানুষ সুস্থ অবস্থায় দান করে, স্বাভাবিক অবস্থায় আছে, তার বিপদ আপদ নয়, তার কাছে মালাকুল মাউত তার মৃত্যুর সময়ও আসেনি, এরকম স্বাভাবিক অবস্থাতে কোনো মানুষ যদি 1 টাকা দান করে, খয়রুন লাহু মিন আইয়াতাসাদ্দাকা বিমিয়াতি ইনদা মাউতিহি, মরণের সময় সে যদি 100 টাকা দান করে তার সমান। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত উপস্থিত, হাদিস আবু দাউদের, অত্র হাদিস থেকে আমরা প্রতীয়মান হই, মরার সময় 1000 বার যদি আমরা চিল্লাচিল্লি করি, 1000 বার যদি চিৎকার মারি আল্লাহকে ডাক দিয়ে বলি, সে সময় আল্লাহ শুনবেন না, এই কথা অত্র আয়াত থেকে প্রমাণ হলো। আর এই হাদিস থেকে প্রমাণ হলো, কোনো মানুষ যদি মরার সময় সাদকা করে 100 টাকা, আর স্বাভাবিক সুস্থ অবস্থাতে যদি কোনো মানুষ 1 টাকা দান করে তাহলে সমান। তাহলে কোন সময় দান করলে বেশি ভালো? কথা বলেন, কোন সময়? সুস্থ সময়। আর এখন সুস্থ সময়ের সময় আসছে। আপনি বলবেন আমার পা ন্যাংড়া হোক তখন আমি দেব। কথা বুঝতে পারছেন তো? আপনি বলবেন যে আমার পরিবার কেউ অসুস্থ হোক তখন দান করব। আপনি বলবেন যে আমার বিপদ আপদ আসলে তখন সাদকা করব। এরকম চিন্তা ভাবনা করা ভাই একেবারে বোকামো চিন্তা ভাবনা। এরকম চিন্তা ভাবনা করা বাদ দেন, এবং এখনই সময়, এখনই অবস্থা এসেছে, এই সুস্থ অবস্থায়, সুস্থ মন মানসিকতায়, এই অবস্থাতে যে যা পারেন, যেভাবে পারেন দান খয়রাত করে মসজিদটাকে আপনারা শেষ পর্যন্ত তুলে উঠান। অবশ্যই আপনাদের জন্য কল্যাণ রয়েছে বলে আমি আশাবাদী। সম্মানিত উপস্থিত, মুসল্লিন আজম, আহমদ শরীফের হাদিস, অত্র হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাসালুল্লাযী ইয়াতাসাদ্দাকু ইনদা মাউতিহি আও ইউতিকু কাল্লাযী ইয়াহদি ইজা শাবিআ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাসালুল্লাযী ইয়াতাসাদ্দাকু ইনদা মাউতিহি, যে ব্যক্তি মৃত্যুর সময় সাদকা করে, মানে মালাকুল মাউত এসে উপস্থিত হয়েছে এমন সময়, মানে ঠেলার নাম বাবাজি। কথা বুঝতে পারছেন? ঠেলার নাম বাবাজি মানে কি? তুমি আল্লাহ বলবে না, আল্লাহ বিপদে ফেলে আল্লাহ বলিয়ে নিবে। মানে কোন একজন মানুষ বলছে, তার মানে যদিও সে কৌতুক করে বলছে কথাটা, যে তুমি জীবনে একবারও আল্লাহ বললে না, একটা টাকাও তুমি সাদকা করলে না, এখন বিপদ শুরু হয়েছে, ভূমিকম্প, 4 তলা উপরে আছে, কিভাবে নামবে? বুঝতে পারছেন না? গত শুক্রবারের সহ কয়েকদিনের মধ্যে ঢাকার যে অবস্থা, আমাদের চাপায়ও হচ্ছে, এগুলো কিন্তু বিপদ, এগুলো গজব। এ সমস্ত বিপদগুলো আমাদের সামনে আসার আগেই আমাদেরকে যা করার তা করতে হবে। যদি চলে আসে তখন আর আমাদের 1000 বার চিল্লাচিল্লি করলেও তখন আর আমাদের সময় সুযোগ থাকবে না। তো বলছে যে আল্লাহ বলবি না, তো বিপদে ফেললে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে বলিয়ে নিবে যে তোমার আব্বা আজান দিবে আর তোমার মা তখন আল্লাহ আল্লাহ মারাইবে। আমাদের দিয়াড়া ভাষা যেটা কথা, বুঝতে পারছেন তো? তাহলে বিপদে ফেললে আল্লাহ আল্লাহ বলতে বাধ্য। তাহলে ওই বিপদ আসার আগেই যদি আপনি একবার আল্লাহু আকবার বলেন, লা ইলাহা বলেন, আর বিপদের সময় যদি 1000 বার বলেন, এই আয়াত প্রমাণ করে, তাহলে এক সমান। কথা বুঝতে পারছেন তো? বিপদের সময় ভূমিকম্প দেখে যখন আপনার বাড়ির ছাদগুলো, ইটাগুলো ছুটে ছুটে পড়ছে, এমন সময় আপনি 10 টাকা সাদকা করবেন, আর ওই 10 টাকা সে সময় সাদকা করা আর স্বাভাবিক অবস্থায় 1000 টাকা সাদকা করার সমান সব। তাহলে আমরা বিবেক তো খুলবো। কথা বুঝতে পারছেন তো? শারীরিকভাবে, আমাদের অর্থনৈতিকভাবে, আমাদের বুদ্ধি দিয়ে, যাবতীয় বিষয় দিয়ে মসজিদ কমিটির পাশে থেকে আমরা সবাই অগ্রসর হয়ে আমরা মসজিদটাকে তৈরি করব তো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, মুসল্লিন আজম, বুদ্ধির কথাটা কেন আসছে জানেন? এর আগে বলেছিলাম যে এর আগের আলোচনাতে যে শয়তান সে সমুদ্রের পানির উপরে কিন্তু আরশ বৈঠক করে, ওর লোকগুলোকে পাঠিয়ে দেয়। পাঠিয়ে দেওয়ার পরে এবার 2 ভাইয়ের মধ্যে ঝগড়া লাগিয়ে দেয়। সেটা 2 জনের পরস্পরের মধ্যে শাসক প্রজা হতে পারে, স্বামী স্ত্রী হতে পারে, ভাই ভাই হতে পারে, এক পড়োশি আর এক পড়োশির সাথে হতে পারে, মসজিদ কমিটি আর ইমাম হতে পারে, অথবা মসজিদ কমিটি আর সাধারণ মুসল্লি হতে পারে। এই যে পরস্পর একাধিক মানুষের যে সম্পর্ক, এই সম্পর্কের মধ্যে
ফাটল ধরিয়ে দেওয়া, বিচ্ছেদ ঘটানোর কিছু চক্রান্ত তৈরি করা। কথা বুঝতে পারছেন? এগুলো হচ্ছে শয়তানের কাজ। আয়াত কিন্তু, হাদিস কিন্তু এর আগের জুম্মাতে আমি কিন্তু বিস্তারিতভাবে আপনাদেরকে শুনিয়েছিলাম। এখন বিবেক, আপনার বুদ্ধি কমিটি চাচ্ছে যেটা কিভাবে করব, এখন আপনি সেটাকে বুদ্ধি দিচ্ছেন এমন যাতে কমিটিরা ঠগা খায়। কথা বুঝতে পারছেন তো? আপনি বুদ্ধি দিচ্ছেন এমন যাতে মসজিদটা এখন স্বাভাবিকভাবে হলো, নাহলে 10 বছর পরে যেন বিপদ আসে। অথচ আপনি বুঝতে পারছেন মানুষের কিন্তু বিভিন্ন জ্ঞান আছে, কিন্তু বুঝতে পারছেন অন্য সৃষ্টি আর মানুষের মধ্যে একটা উল্লেখযোগ্য পার্থক্য হচ্ছে যে আকুল থাকা। মানুষের বিবেক আছে, অন্য সৃষ্টির বিবেক নাই। আর একটা হচ্ছে ইদরাক। ইদরাক মানে কি একটা ঘটবে, এ ঘটার সম্পর্কে জ্ঞান থাকা, এটা মানুষের আছে, কিন্তু কার নাই? পশুদের এরকম জ্ঞান নাই। তারপর আর একটা খেয়াল। খেয়াল তো আমরা যদিও বাংলা ভাষা খেয়াল এরকম কথা বলছি না আমরা, যে তোর খেয়াল নাই এরকম কথা বলি তো। এই যে খেয়াল শব্দটা যদিও আরবি, কিন্তু আমরা বাংলাতে ব্যবহার করি। তার খেয়াল হচ্ছে যে আমি এই কাজটা করলে এটা হবো, মানে বুঝতে পারছে, বুঝ শক্তিটা আল্লাহ মানুষকে দিয়েছে, কিন্তু তারপরেও সে করছে না। আর একটা হচ্ছে তাসাব্বুর। তাসাব্বুর মানে একটা বিষয় দেখে সে অনুধাবন করছে, এটা কিন্তু পশুরা করতে পারে না। দেখবেন গাধা ওখানে চলছে, ওর পাশে আগুন জ্বলছে, তাহলে গাধা যদি ওখানে আগুনের কাছে যায় তাহলে পুড়ে যাবে না? কথা বলেন, পুড়বে না? তো পুড়ে যাবে। তো এই যে তাসাব্বুর মানে আগুন দেখে তার ভিতরে এই জ্ঞানটা আসে না যে আমি আগুনের পাশ দিয়ে গেলে তো পুড়ে যাব, কিন্তু মানুষের সেই অনুধাবনটা আছে। হঠাৎ করে পথ দিয়ে চলতে লাগলে, চলতে গিয়ে যদি এখন যে প্রথমে চলছে সে ব্যক্তি যদি রাস্তাটা ভাঙা দেখে, অথবা মনে করেন যে রাসেল ভাইপার সাপ, কথা বুঝতে পারছেন তো, 5 জন চলছেন ধানের ভুঁই দিয়ে, চলতে লেগে হঠাৎ করে রাসেল ভাইপার সাপ পড়েছে, তো চিল্লান না, এই সাপ সাপ, এরকম কথা বলেন না? বলেন না? এই যে এরকম কথা বলেন, এটাকে বলা হয় তাসাব্বুর। মানে ওই সাপের অবস্থাটা, বিপদটা দেখলেন, দেখার পরে নিজেকে ওই বিপদ থেকে বাঁচার জন্য আপনি সহ আপনার পিছনে যারা রয়েছে তাদেরকে তাড়াতাড়ি করে বললেন যে এই সাপ সাপ, নিজেকে বাঁচাও। এরকমই এই তাসাব্বুরটা অন্য পশু পাখি, গরুদের মধ্যে, গাধাদের মধ্যে এটা নাই, কিন্তু মানুষের মাঝে আছে। তার মানে এখন বুঝে নিতে হবে আমাদের মসজিদটা তৈরি করছি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কিভাবে করলে, কোন পদ্ধতিতে করলে, কিভাবে আমাদের ঐক্যবদ্ধতার সাথে করলে, এই বিবেকগুলো মানুষের আছে, পশুদের নাই। এখন বিবেক খাটার পরেও যদি ভালো পথে বিবেক না খাটান, তাহলে বুঝে নিতে হবে আপনি পশুর চাইতেও কি, পশুর চাইতেও অধম, পশুর চাইতেও খারাপ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এরকম মারাত্মক অহেতুক চিন্তা ফিকির থেকে রক্ষা করেন, বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিত মুসল্লি নওজম, আর একটা হাদিস বলে আমি আমার আজকের কথা শেষ করব ইনশাআল্লাহ, বি তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বুখারী মুসলিমের হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাজুলুন ইয়া রাসূলুল্লাহ। আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলছেন একজন ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, আইয়ুস সাদাকাতি আযমু আজরান, ইয়া রাসূলুল্লাহ, কোন সময়ে দান খয়রাত করলে সবচাইতে বেশি সওয়াব পাবো, সবচাইতে বেশি নেকি পাবো, কোন সময় দান খয়রাত করলে আমার সবচাইতে বেশি লাভবান হব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ক্বালা আনতা সাদ্দাকা ওয়া আনতা সহিহুন, তোমার ওই সাদকাটা সবচাইতে বেশি আল্লাহর কাছে গ্রহণযোগ্য এবং সবচাইতে বেশি সওয়াব এবং নেকির কাজ হবে যে সময় সাদকাটা করবা, সেটা হচ্ছে যে তুমি যখন শারীরিক সুস্থতা, সহিহুন শব্দের অর্থ হচ্ছে শারীরিক সুস্থতা, সুঠাম দেহের অধিকারী আছেন, অ্যাক্সিডেন্ট হয়ে গেছেন, পা পঙ্গ হয়ে গেছে, সেটাকে সুঠামদের অধিকারী বলে না। কথা বুঝতে পারছেন তো? কাজ করছেন, আপনার চোখ নষ্ট হয়ে গেছে, এটাকে সুঠামদের অধিকারী বলে না। তাহলে শারীরিকভাবে আপনার সকল অঙ্গ প্রত্যঙ্গ, আপনার মেধা, যাবতীয় বিষয় ঠিক আছে, এমন সময় যদি আপনি সাদকা করেন, তাহলে এই সাদকাটা সবচাইতে বেশি আল্লাহর কাছে গ্রহণযোগ্য। বুখারী মুসলিমের হাদিস। তারপরে আল্লাহ রাসূল বলছেন, ওয়াতাকশাল ফাকরা, এবং ওই সময় দান খয়রাত করাটা সবচাইতে বেশি সওয়াব যে সময় তুমি আশঙ্কা করছো আমি গরিব হয়ে যাব। সম্মানিত উপস্থিত, ভবিষ্যৎ নিয়ে চিন্তা করছেন, আমার কাছে মনে করেন 100 টাকা আছে, এখন যদি আমি 100 টাকা দিয়ে দিই, তাহলে 10 টাকা দিয়ে দিই, তাহলে আমার থাকবে 90 টাকা। কথা বুঝতে পারছেন তো? তাহলে এই 90 টাকা দিয়ে আমার সমস্যা হবে, আমি আমার সংসারে এটা কিনবো ওটা কিনবো, এরকম চিন্তাধারা নিয়ে আপনি টাকাটা রাখছেন। এখন যদি এই অবস্থা যদি খরচ করে দেন, তাহলে আপনার দারিদ্রতার একটা ভয় থাকছে। তা আল্লাহ রাসূল বলছে, এই ভয়কে উপেক্ষা করে, এই ভয়টা মনের ভিতরে লালন পালন না করে, ভয় থাকলেও এরকম সেই ভয়কে প্রাধান্য না দিয়ে আপনি ফিসাবিল্লাহ, মসজিদ, মাদ্রাসা এবং আল্লাহর যেগুলো পথ রয়েছে এগুলোতে আপনি দান খয়রাত করলেন, এটা সবচেয়ে বেশি সওয়াবের কাজ। তারপর আল্লাহ রাসূল বলছেন, ওয়া তা'আমুলুল গিনা, আপনার আশা আছে যে আমি ধনী হব। তা'আমুল শব্দের অর্থ হচ্ছে অন্তরের সংকল্প, অন্তরের আশা, অন্তরের চাওয়া, অন্তরের চাহিদা।
তা আপনি আশা করছেন যে আমার যদি 100 টাকা আছে আমি কিভাবে 10 টাকা বাড়াবো, মানে 110 টাকা করব। আমার একটা মোটরসাইকেল আছে, আপনি চিন্তা করছেন কিভাবে আমার 2টা মোটরসাইকেল হয়। আপনার 5টা গরু আছে, আপনি চিন্তা করছেন কিভাবে আমার 6টা গরু হয়। এগুলো চিন্তা করলে কি দান খয়রাত করতে মন চাইবে? কথা বলেন, চাইবে কি চাইবে না? তো এই যে চাইবে না আপনার মনে, তারপরেও আপনি ফি সাবিলিল্লাহতে দান খয়রাত করছেন, বলছেন এরকম মনের চাওয়াকে উপেক্ষা করে, মনের চাওয়াকে প্রাধান্য না দিয়ে আল্লাহর রাস্তাকে আপনি প্রাধান্য দিয়ে দান খয়রাত করছেন। আল্লাহ রসুল বলছে এটা সবচেয়ে বেশি সওয়াবের কাজ। তারপর আল্লাহ রসুল বলছে ওয়ালা তুমহিলু হাত্তা ইজা বালাগাতিল হুলকুম, তুমি দেরি করিও না দান করতে, এমন পর্যন্ত দেরি করিও না যে তোমার হুলকুম পর্যন্ত মালাকুল মাউত চলে আসে। মানে রুহু পায়ের পাতা থেকে, বলেছি তো এর আগে আলোচনাগুলোতে, পায়ের পাতা থেকে পিটাতে পিটাতে নিয়ে আসার পরে আমাদের এখান দিয়ে আমাদের জীবনটাকে বের করে দেয়। তাহলে আল্লাহ রসুল বলছেন যে তুমি দান করা থেকে বিরত থাকতে থাকতে এমন একটা অবস্থা আসলো যে সময় মালাকুল মাউত তোমার কাছে চলে আসলো, অর্থাৎ মৃত্যু চলে আসলো, এ পর্যন্ত তুমি দেরি করিও না, বরং মৃত্যু আসার আগে তুমি দেরি করো। কুল তালি ফুলানিন, যখন মালাকুল মাউত চলে আসলো, মুমূর্ষু অবস্থায় বিছানায় এখন আপনি লটর পটর করছেন, তাহলে বিছানায় এখন মুমূর্ষু অবস্থায় আছেন, এমন সময় আপনি বলছেন কুলতা, তুমি বলছো যে লি ফুলানিন কাজা, উমুক মাটিটা উমুক ব্যক্তির জন্য, কথা বুঝেন ভালো করে, হ্যাঁ, লি ফুলানিন, আর উমুক গরুটা উমুকের জন্য, উমুক মাটিটুকু উমুককে দিও, আমার এই সম্পদটুকু তাকে দিও। এই যে মরার সময় মুমূর্ষু অবস্থায় বিছানে থাকা অবস্থায় আপনি এ সমস্ত কথাগুলো চিন্তা করছেন, এই দিনটা আসার আগে আপনি আল্লাহ রাস্তায় সাদকা করেন ওয়াকাদ কান আলী ফুলানিন, অথচ ওই সম্পদগুলো তার হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি মুসল্লি নওজোয়ান, আপনার 5টা সন্তান আছে, 5টা গরু আছে, আপনি তো মরলে তারা পাবে, কথা বুঝতে পারছেন তো? আপনি না দিলে তো তারা পাবে। 5 বিঘা মাটি আছে, আপনার 5টা সন্তান আছে, আপনি মরলে তো তারা 5 বিঘা পাবেই, কারণ তারাই তো অংশীদার। তাহলে ওই সময় তো পাবেই তারা। তাহলে আপনি কেন ওই সময় এই বলার অপেক্ষায় থাকবেন যে অমুক মাটিটা অমুক ছেলেকে দিয়ে দিও, অমুক সম্পদটুকু অমুক ছেলেকে দিয়ে দিও? এরকম কথা বলার আগেই তুমি তোমার মসজিদ মাদ্রাসায় ফি সাবিলিল্লাহতে দান খয়রাত করো। এই দান খয়রাত করাটাই হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ কাজ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসগুলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই আকাঙ্ক্ষিত আয়াতগুলো আমাদের সকলকে বোঝার তৌফিক দান করেন বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আসমানি বালা জমিনি বালা থেকে হেফাজত করেন বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে শারীরিক, মানসিক, অর্থনৈতিক সকল অশান্তি থেকে দূরীভূত করেন বলে আল্লাহুম্মা আমিন। আমাদের মাঝ থেকে যারা প্রবাসী আছেন ওই সমস্ত প্রবাসী ভাইদেরকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানি বালা জমিনি বালা থেকে হেফাজত করেন বলে আল্লাহুম্মা আমিন। আমাদের মাঝ থেকে যারা চলে গেছেন, কবরে শায়িত আছেন, তাদের জন্য দোয়া করি, হে আল্লাহ তাদের আত্মীয় স্বজন যারা মসজিদ মাদ্রাসায় ফি সাবিলিল্লাহ দান খয়রাত করেছেন, হাদিসের মধ্যে পাওয়া যায় এই দান খয়রাতের অংশগুলো তাদের কাছে যায়, তো সে অনুযায়ী আমরা দোয়া করব, এগুলোর ওসিলায় তুমি তাদের সকলের কবর আযাবকে মাফ করে দেন বলে আল্লাহুম্মা আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহ।